আমি সঞ্জয় হাজরা, এসএসপি ডিজিটাল নিউজ থেকে। আমি এখন আছি মন্তেশ্বর বিধানসভার 263 নম্বর বিধানসভায়। সেই ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সৈকত পাজা স্যার আমাদের সঙ্গে আছে। দাদা, ভোটের নিয়ে কি কথা বলতে? দেখুন, আগামীকাল নির্বাচন। আমি নিশ্চিত আগামীকাল মন্তেশ্বর বিধানসভায় পদ্মফুল ফুটবে ভারতীয় জনতা পার্টি। এখানে 4 তারিখ যে রেজাল্ট বেরোবে আপনারা দেখবেন, সেখানে ভারতীয় জনতা পার্টি এখান থেকে জয়লাভ করবে। ধন্যবাদ দাদা আপনাকে এটুকু সময় দেওয়ার জন্য। আর দু একটা কথা দাদা আপনার কাছে জানতে চাই। আপনি তো ভোটের নিয়ে প্রচুর পরিশ্রম করছেন এবং আপনাদের সমস্ত সেনাপতিরা কলকাতায় চলে এসছে। তা 4 তারিখে কি এই পশ্চিমবাংলায় পদ্মফুল ফুটতে চলেছে? ফুটতে চলেছে না, ফুটে গেছে অলরেডি। প্রথম দফা নির্বাচনে এটা নির্দিষ্ট হয়ে গেছে যে আগামী 4 তারিখে ফলাফলের পর ভারতীয় জনতা পার্টি আমাদের পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে। তা দাদা আপনাকে একটা ছোটো করে প্রশ্ন করি, সেটি হচ্ছে যে মন্তেশ্বর বিধানসভায় আপনার এগেনস্টে মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রার্থী আছে। এর আগের বারেও উনি জয়ী হয়েছিলেন। এবারে কি দাদা আপনি জয়ী, একদম কি পারফেক্ট আপনি জয়ী হবেন? জয়ের বিষয়ে আশাবাদী না, আমরা নিশ্চিত যে মন্তেশ্বর বিধানসভায় আমি আগেও বললাম ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। কারণ তৃণমূল এমন একজন প্রার্থীকে এখানে ক্যান্ডিডেট করেছে যার নাম এবং তার পরিবারের নাম মুর্শিদাবাদের দাঙ্গার সাথে যুক্ত। এমন একজনকে ক্যান্ডিডেট করেছে যে মুখ দিয়ে আজ পর্যন্ত কোনোদিন জয় হিন্দ বলে না, বন্দে মাতরম বলে না। এমন একজনকে প্রার্থী করেছে তৃণমূল প্রতি বছর দুর্গাপুজোর পর হঠাৎ করে বিচার সম্মেলনী করে, কিন্তু আজ পর্যন্ত উনি কোনো বিচার সম্মেলনীতে অংশগ্রহণ করেননি। তৃণমূল এমন একজনকে প্রার্থী করেছে যে বিগত 5 বছর এখানকার বিধায়ক এবং ক্যাবিনেট মন্ত্রী থাকার পরও তার এতদিন খেয়াল পড়েনি যে মন্তেশ্বরে ফায়ার ব্রিগেড করতে হবে, মন্তেশ্বরে হসপিটালে উন্নতি করতে হবে, সাতগেছিয়া কলেজ করতে হবে। এতদিন পর 5 বছর পর ওনার মনে হয়েছে এগুলো করার প্রয়োজন। তাহলে বিগত 5 বছর উনি কি ঘুমাচ্ছিলেন নাকি কোথায় থাকতেন? মন্তেশ্বর বিধানসভাকে উনি কতদিন মন্তেশ্বর বিধানসভা এসছেন, মন্তেশ্বর বিধানসভা কটি বুথ উনি চেনেন, এটা আমার প্রশ্ন না। ধন্যবাদ দাদা। আর কয়েক ঘন্টা বাদে নির্বাচন দাদা। প্রথম দফার ভোটে প্রায় 96-97% ভোট পড়েছে। আপনি কি আশাবাদী কালকে কত নম্বর % ভোট পড়তে পারে? মোটামুটি সব জায়গায় যেরকম ভোট পড়ছে এখানেও সেরকমভাবেই পোল হবে। সেই নির্বাচন কমিশনার তো দাবাং অফিসারকে নিয়ে এসছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, সবাই শুনতেও পাচ্ছি। 24 পরগনা, সেটা হচ্ছে গিয়ে আপনি নিশ্চয়ই জানেন, আর খুলে বলতে চাই না। নির্দিষ্ট করে 24 পরগনা কি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা কি বালুঘাট, এরকম বিষয় না, নির্বাচন কমিশনই দাবাং আছে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ দাদা। আপনি এতক্ষণ ছিল আমাদের মনোনীত প্রার্থী মন্তেশ্বর বিধানসভার সেই সৈকত পাজা মহাশয়। আপনাকে এতক্ষণ এসএসপি ডিজিটাল নিউজের পর্দায় এতক্ষণ তিনি কিছু কথা বললেন তার বিধানসভা নিয়ে। আর উনি নিশ্চিত যে 4 তারিখে পদ্মফুল ফুটবেই এই পশ্চিম বাংলাতে। আপনারা চোখ রাখবেন সবসময় এসএসপি ডিজিটাল নিউজের পর্দায় আরও খবর জানতে। ধন্যবাদ।